বন্ধুরা, কেয়া বাছার ব্লগে আপনাদের স্বাগত। আজকে সরস্বতী পুজো উপলক্ষে গোটা রান্না হচ্ছে। আপনাদের কাদের বাড়িতে হয়, হয়তো অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমার বাড়িতে আজকে গোটা রান্না হচ্ছে। এই যে শীতে সব রকম সবজি আছে, সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে আর ভেজে আর রেখে দিয়েছি। এখানে সব কিছু আছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিট, গাজর, বিনস, মটরশুঁটি, তা ফুল, বেগুন, রাঙা আলু, সিম। এই বাঁধাকপিটা এখানে ভাজা হচ্ছে, রাখা আছে। শাকটা এখনও এখানে রাখা আছে, এটাকে ভাজা হবে, রাখা আছে, সব শেষে দেওয়া হবে। উনুনে বাঁধাকপিটা ভাজা হয়েই এসেছে, এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর শাকটা দেব একটু তেলের ওপর। শাকটা ভাজা হলে তরকারিটা মিনিট 10 সময় লাগবে। ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। বাঁধাকপি ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর টমেটো দিয়ে ভেজে নেবো। নেওয়ার পর শাকটা দেবো, দিয়ে দিই। একবার ভালো করে একটু নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেবো। তারপর তরকারিটা, শাকটা অল্প অল্প করে কড়াইয়ে দিয়ে ভেজে নিতে হবে। এবার শাকের উপর পরিমাণ মতো নুন, স্বাদ মতো আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। শাকটা একটু সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিলাম। কিছুক্ষণ পর, 5 মিনিট পর খুলব। ধনে পাতাটা দিয়ে দিলাম এই সবে। আর এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ চাপা রেখে দেবো, মিনিট 5। তারপর আমাদের গোটা রান্না তৈরি। দেখুন বন্ধুরা, এখন তো নাড়াচাড়া করা যাবে না, এখন তাই সবজিগুলো দিয়ে দিয়েছি। এই যে এবার ঢাকা দেব। 10-15 মিনিট পর এটাকে খুলে আবার নাড়াচাড়া করব। বন্ধুরা, 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে আমার গোটা রান্না তৈরি। এবার আমি নামিয়ে গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে ফেলবো। এবার আমার যদি রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। এরপর অন্য আরও ভিডিও দেখতে পাবে। আরও অন্য ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আমাদের গোটা সেদ্ধ তৈরি। রেসিপিটা যদি তোমাদের জানার দরকার হয় তাহলে কমেন্ট করো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের কমেন্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ। গুড নাইট।